গত কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ২৭ জন নিরীহ পর্যটক ভারতবাসী শহীদ হয়েছেন। তাদের এবং ভারতের বীর সেনাদের স্মৃতির উদ্দেশ্যে বর্ধমান স্টেশন চত্বর থেকে পারগাস রোড ধরে কার্জন গেটের সামনে দিয়ে বীরহাটাতে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, বিধায়ক লক্ষণ ঘড়ি, উপস্থিত ছিলেন কুন্দন সাহা, দিব্যেন্দু চক্রবর্তী, দেবজ্যোতি সিংহ রায়, সুমিত দত্ত, রাধারানী দত্ত, অঞ্জনা পাল, শর্মিষ্ঠ হীরা দত্ত, আকাশ দে সহ অন্যান্য নেতৃত্বরা, কর্মী সমর্থকরা। মহিলাদের উপর তারা মারতে ছাড়েনি। আবার সেই পলিটিকেরা গেছে, আমরা দেখেছি হসপিটালে মেডিকেল করে দেখেছি, টিভিতে দেখতে পেয়েছি হাতে এভাবে ২৬,০০০ যুবক যুবতীর গায়ে হাত দিয়েছে, চাকরিও কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে গায়েও হাত দিয়েছে। এবং যারা আজকে তাদের থেকে টাকা নিয়েছে সেই সব নেতাদের কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল তাদের নাম কেন প্রকাশ্যে আনছে না? আমরা চাই যে সকল চাকরিহারা যারা রয়েছে, যেখানেই যারা টাকা দিয়ে যাক না কেন, তাদের যখন সব চলে গেছে, আমার মনে হয় তারা নামগুলো প্রকাশ করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু না করতে পারে, আমাদের সাধারণ মানুষরা তাদের বাড়ি ঘেরাও করুক এবং তাদের বাড়ি থেকে যে টাকা তারা ঘুষ নিয়েছে সেইগুলো উদ্ধার করুক। এইভাবে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আজকে পুলিশরা এরকম করছে, তৃণমূলের চাকর বাকর হয়ে গেছে। এই জন্য আজকে তারা যারা অন্যায় করেছে তারা সেই চোরেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যাদের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। এই বাংলা সারা দেশ যখন আগে চলছে, এই বাংলা তার উত্তরদিকে চলছে। এর পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন ভুগতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই দিন এসছে যেদিনকে ওনাকে সিংহাসনচ্যুত করা হবে। যারা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলছে, সিপিআই দল যেমন মাঠে নেমেছিল, সিপিআই তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, আপনারা আপনাদের পক্ষ থেকে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? যে মানুষ দেখতে পাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে দেশের মধ্যে থেকে কোন পার্টি দেশের বিরুদ্ধে কথা বলছে, কোন কোন লোক দেশের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং যারা দেশে থেকে দেশের খেয়ে পড়ে আজকে পাকিস্তানের সম্বন্ধে প্রশংসা করে যাচ্ছে, তারা অন্তত এই দেশ টাকার উপযুক্ত নয়। মানুষ এদেরকে মানে উখাড়কে ফেক দেখবে। শিশু সুরক্ষা কমিশনের নজরে এসেছে এবার যে চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলনে শিশুদের নিয়ে আসা হয়েছে। শিশু সুরক্ষা যে কমিশন, তাদের নজরে এবার এই চাকরিহারা শিক্ষকদের যে আন্দোলন। কি করবে তারা? যাদের মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের কাজ হারিয়েছে, ছোট ছোট কোলের বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে কোথায় রেখে যাবেন? লজ্জা করছে না বলতে? যে সকল লোকেদের চাকরি চলে গেছে সেই শিশুদের কথা ভাবুক, সেই পরিবারের কথা ভাবুক। ২৬,০০০ যুবক যুবতী মানে ২৬,০০০ পরিবারকে হত্যা করেছে। সেই শিশুগুলোকেও অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি হত্যা করেছে। আজকে শিশুর উপর অভিযোগ দেখাচ্ছেন উনি। এত চারিদিকে শিশুদের ওপর অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন হয়েছে। একটা শিশুর জন্য যারা দোষী ছিল তারা কি শাস্তি পেয়েছে? এখন শিশুদের প্রতি কি নিজেরা সহানুভূতি দেখাচ্ছে? আর যদি সহানুভূতি দেখাতো তাহলে যে কোর্টগুলো রয়েছে তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিয়ে আসতে ভোটে লাগতো। আচ্ছা, একই ইস্যু নিয়ে আজকে তৃণমূল ময়দানে নেমেছে, তারাও আজকে মিছিল করছে, একই আপনাদের ইস্যু, কি বলবেন? লজ্জা লাগছে যে সেনাবাহিনীকে যে কতবার গালাগালি দিয়েছেন
এবং মুখ্যমন্ত্রী যতবার দেশের সেনাবাহিনীকে চরিত্র নিয়ে তাদেরকে নিয়ে এত গালি দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, আগামী দিনেও দেবেন, কিন্তু চক্ষু লজ্জায় এক সারা দেশব্যাপী যেরকমভাবে সেনাদেরকে আজকে অভিবাদন জানানো হচ্ছে, আশীর্বাদ করছে সাধারণ মানুষ, সাথে চলছে, সাহস যোগাচ্ছে, মুখ রক্ষার্থে এই মিছিল চলছে। এই মিছিল ভেতরে আমার শরীর দেখো ওই দিকে, আমার মাথা তোমার দিকে, তুমি দেখো আমার শরীরটা দেখো, পুরো ভিড় হয়ে রয়েছে। ভগবান আমি কি করবো? এখানে অস্ত্রসহ বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে। তুমি সোজা আছো, আমি দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছি। যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত হওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।